২০০৮ সালে শুরু হওয়ার পর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলে তাদের রোলার কোস্টার যাত্রা দিয়ে লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই দল কখনো ছিল আন্ডারডগ, কখনো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের দোরগোড়ায়। আজ আমরা ফিরে তাকাবো তাদের এই অবিস্মরণীয় যাত্রায়। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি তারকা খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলে এক শক্তিশালী দল। তবে প্রথম কয়েকটি মৌসুম তাদের জন্য মোটেও সহজ ছিল না। ফাইনালের স্বপ্ন দেখা তো দূরের কথা, প্লে অফে যাওয়া নিয়েও প্রশ্ন ছিল। ২০১১ সালে ক্রিস গেইল দলে যোগ দেওয়ার পর থেকে আরসিবি হয়ে ওঠে ব্যাটিং দানব। গেইলের বিধ্বংসী ইনিংস, কোহলির নেতৃত্ব, ডি ভিলিয়ার্সের জাদুকরী ব্যাটিং, সবকিছু মিলিয়ে দলটি আইপিএলের অন্যতম শক্তিশালী দল হয়ে ওঠে। কিন্তু শিরোপা তা তখনও অধরা। ২০১৬ সালে সবকিছু বদলে যেতে পারত। অসাধারণ ফর্মে থাকা বিরাট কোহলি একাই ৯৭৩ রান করেন, যা এক মৌসুমে সর্বোচ্চ। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মাত্র ৮ রানে হেরে যায় আরসিবি। সেই হতাশা কাটতে না কাটতেই ২০১৭-২০১৮ সালে পারফরমেন্স আরও খারাপ হতে থাকে। ২০১৯ সালের পর থেকে আরসিবি নতুন পরিকল্পনায় মনোযোগ দেয়। তরুণ প্রতিভা, বিশেষ করে সিরাজ ও দেবদত্ত পাদিক্কাল দলে আসার পর থেকে পারফরমেন্স উন্নত হয়। ২০২০ সালে প্লে অফে পৌঁছানো দলটি আবারও আত্মবিশ্বাস ফিরে পায়। আরসিবির যাত্রা ছিল আবেগ, স্থিতিস্থাপকতা আর অবিচল বিশ্বাসের প্রতিচ্ছবি। এই দলটি বারবার দেখিয়েছে যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আপনি কি মনে করেন ভবিষ্যতে আরসিবি শিরোপা জিততে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না।